অসুবিধা তোমার হয়েছিল, তাই জায়গা বদল করেছো। মু সোফাটাতে শুতেটা পারবো? কোনো দরকার নেই, যদি অসুবিধা হয় মানিয়ে নিতে হবে। আর তুমি ভেবো না যে আমি তোমাকে শাসন করা ছেড়ে দিয়েছি বলে তুমি চূড়ান্ত অসভ্যতা করলে আমি তোমায় কিছু বলবো না। মুখে জ্বরের ঘুরতে স্বপ্নটা দেখতে লেগেছে, তা না হইলে মোর মরদটা কতদিন পরতে মুখে এমন করে কথাটা বলতে লেগেছে। থাকে না কেন? আমি টাচ করছি বলে অসুবিধা হচ্ছে? মেলা রাত হয়েছে, ঘুমাবি ক্লা? হ্যাঁ, সেই কাল তো আবার দিদিমণির সঙ্গে বেড়াতে যাওয়া আছে আমার। কি নতুন অফিস কেমন লাগছে? ভালো। একবারও তো অফিসের গল্প আমাকে বললে না। তো কি শুনতে চাইছিস? কেন চাইনি তুমি সেটা জানো? লা জানিকলা। থাক তাহলে এসব কথা। তো তোমার চাকরির চিঠিটা ছুঁড়েটা ফেলে দিয়েছিল বাবু। তারও নিশ্চয়ই কোনো কারণ ছিল। মু তোর থেকে বড়টা হয়ে যাচ্ছি, এটা কিন্তু মু কোনোদিনের লিখে ভাবিকলাই রে উঠছি বাবু। তুমুকে ভুলটা বুঝেছিলে, আর আর যে কারণে মুখে ভুলটা বুঝলা কেন, এই কারণটা লিখে বুঝিস না। এসব কথা এখন থাক। তোমার গায়ে অসম্ভব জ্বর, আগে যে করে হোক জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। মু জানিক তুই কি ভেবেটো ছিলিক। তুই ভেবেটো ছিলিক যে মোর অহংকারটা হয়ে গেছে। মা গোতে যেমন ছিলাম আজও তেমনই আনছে রে। মানুষ সারা জীবন একরকম থাকে না বাহা, মানুষ বদলায়। তার এই বদলটা যে সবসময় খারাপ তা তো নয়। এই যে তুমি একটু আগে বললে তুমি কখনো জীবনে ভাবনি আমার থেকে বড় হয়ে গেছো। যদি মনে মনে ভাবতেও সেটা কোনো বড় কথা নয়। মনে মনে তো মানুষ কত কিছু ভাবে, যেটা সব থেকে বড় কথা সেটা হলো তার প্রকাশভঙ্গি। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি তো নিজে চাই তুমি আমার থেকে জীবনে অনেক বড় হও, সকলের থেকে বড় হও। আর তোমাকে বড় হওয়া দেখে আমার থেকে বেশি খুশি আর কি হতে পারে বলো তো? কিন্তু বড় হওয়া মানে অন্যকে অস্বীকার করা নয়, অন্যকে উপেক্ষা করা নয়। মু করিলাই উঠছে বাবু, মু কোনোদিনের লিখে তোকে ছোটটা করিলাই রে। মু কাউকে কোনোদিন ছোটটা করিলাই। মোর কপাল যে মু যে কথাটা বলতে যাই সেটা ঠিক করে কাউকে বোঝাতে পারিকলা। মোর কথাটা কেউ বুঝিকলা রে। মোর কষ্ট থেকে মেলা দূরতে চলে গেছিস, মু সেটা খুব ভালো করে জানি করছি বাবু। তুমি তো জানো বাহা, জীবনে অনেক সময় অনেক বড় বড় কথা আমাকে এফেক্ট করে না, আমি তাতে কিছু মাইন্ড করি না। কিন্তু কিছু কিছু এমন ছোট ছোট কথা আছে যেগুলো, ছোট ছোট কিছু জেস্চার আছে যেগুলো আমাকে অনেক অনেক কাছের মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আমি তো এমনই, তুমি জানো না? মু সকলের থেকে বড়টা হয়ে যাচ্ছি, এই কথাটা তো মু কোনোদিন স্বপ্নেও ভাবতে তো পারিকলা রে। মু এটা কোনোদিনের লিখে ভাবিকলাই হচ্ছি বাবু। তোরা সকলে মু একদিন কি কথাটা বলেছি সেটা ধরে বসে তো থাকলি। আচ্ছা হচ্ছে বাবু, তো বলতো মানুষের গোসাটো হলে
মানুষ কি করে কি বলে সেগুলো কি নিজে জানে? মুখেও তো সকল সময় কত কথাটা সহ্যট করতে হয়। মুখে সহ্যট করিলাম তো বল। জানি এখন আমার বাড়ির লোকজন তোমার সঙ্গে আগের মতো ভালো ব্যবহার করে না। তার মানে তুমি এটা বুঝতে পারছো না যে তোমার ব্যবহারে কিছু বদল এসছে। ইনফ্যাক্ট যথেষ্ট বদল এসছে। যে বাড়ির লোকজন তোমাকে সবসময় মাথায় করে রাখতো, তারা প্রত্যেকে এক এক করে তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? তারা তো আগে কোনোদিনও তোমাকে এই বাড়ির মেয়ে থেকে আলাদা করে ভাবেনি। ঠিকই বলেছিস, সকলেই মোর কপাল। মোর কপালতে তো কিছুই টেকে লালা। যখন এই বাড়ির লোকজন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এমন তো হয়েছে অনেক সময় সেটা আমার সামনেই ঘটেছে, তখন তোমার কি মনে হয় আমার খুব ভালো লেগেছিল? আমার খারাপ লাগেনি? তুই যখন নেপালতে যাচ্ছিলি আর মু যখন শুনেটো ছিলাম যে ও 10টা নেমেছিল, মোর মনটা ছিল যে মু তখনই মরেটো যাই। জানি তুমি আমার নামে পুজো দিয়েছিলে। তুই তো প্রসাদটা খাসলাই উঠছি বাবু। খাবো না তা তো বলিনি, আমি বলেছিলাম আমি ফ্রেশ হয়ে পরে খাবো। তাও তো তো খাসলাই। তুমি তো সবই জানো। প্রসাদ আমি খেয়েছিলাম, শুধু তুমি জানতে পারোনি। মু জানি তোর মুখে ভালোটো বাসিস। হ্যাঁ, তুমি তো আর অনেক কিছু জানো। আমি দিদিমণির সঙ্গে বেড়াতে যাব। এ জানি তো, মু তো নিজের চোখ তো মেলা কেঞ্চু দেখেছিলাম। একটা কথা বলো তো, তুমি কি মনে করো আমাকে? যে আমি এমনই একটা লোক যে দুটো মেয়েকে একসঙ্গে প্রতারণা করতে পারি? মু তো সেটা বলিলে। বলছো তো, এই তো বললে যে তুমি সব জানো, নিজের চোখে সবকিছু দেখেছো। তার মানেটা কি দাঁড়ায়? আমার ভালোবাসার উপরে তোমার কোনো বিশ্বাস নেই? তুই যখন মুখে ভালোটো বাসতিস তখন পরাণটো দিয়ে ভালোটো বাসতিস। তার লিগে তো মোর আজ কোনো ক্ষোভ তো নাই রে। মোর কপালের দোষটাতেই সবকিছু হারাইন ফেলেছি। তুই মোর কাজটা থেকে দূরতে চলে গেছিস। অনেক দূরে চলে যাওয়া মানে কি অন্য কাউকে ভালোবাসা? মু এত কিছু জানিকলা, মু শুধু এটাই জানিক যে তুই আর মোর আগুর উঠছি বাবু টোলাই রে। তুমি কি আমার আগের বাহার মতো আছো? আচ্ছা, মু আগুতে ঠিক যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই আনছিস। তুই শুধুই দেখতে তো পাসলা। দেখতে পাই না কারণ তুমি একটা আড়াল তৈরি করেছো, আর এই আড়াল তোমাকে সরাতে হবে। মুখে আর জলপট্টিটা দিতে হবে একলা। কেন, নিতে অসুবিধা হচ্ছে? ঘুমাইবি কখন? মেলা রাতটা হয়েছিল। ঘুমাবো ঠিক সময় মতো। তার আগে এটা নাও, ওষুধটা খেয়ে নাও। ধর। ওষুধটা খেলেই মোর জ্বরটা কমে যাবে ক্লারে? হ্যাঁ, কমে যাবে। কেন, তুমি চাও না জ্বর কমে যাক? না না মানে? জ্বরটা কমে গেলেই তো তো আবার আলাদা মানুষটা হয়ে যাবে। না, ওষুধ খাও। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।